আমন্ত্রণ জানাই জিটিভির মেলোডি মোমেন্টসে, যেখানে আছে আপনাদের পছন্দের শিল্পীদের গান এবং সেই শিল্পীদের নিয়ে কিছু স্মৃতিময় আড্ডা এবং মধুর গল্প। পুরোটা আয়োজন জুড়ে আমি আছি তাসমিম জামান স্বর্ণা এবং আমাদের সাথে আছেন বাংলাদেশের কিংবদন্তি গিটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন ভাই। দীপন ভাই কেমন আছেন? আজকে বেশ ভালোই আছি, কারণ কিছু সুন্দর সুন্দর ফোক গান শুনবো। আজকে আমাদের সেটে আছেন আমার খুব পছন্দের একজন শিল্পী দিতি সরকার আপু। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি এবং আমার খুবই ভালো লাগছে আজকে। আমার মনে হয় আপু এমনভাবে গানগুলো করেন দর্শকের একদম মন ছুঁয়ে যায়। চেষ্টা করব, যদিও একটু অসুস্থ, তারপরও চেষ্টা করব। দিতি যে 2014 সালে ম্যাজিক বার্লিয়ানাতে চ্যাম্পিয়ন ছিল, বাহ, তাই সেই সময়কার কিছু কিছু গল্প আমরা শুনবো ফাঁকে ফাঁকে, তাই না? অবশ্যই। ঠিক আছে, আমরা শুরুতে কি গান গাবা তুমি দিদি? সাইজির একটি খুবই জনপ্রিয় গান, আমার খুবই পছন্দের, বাড়ির কাছে আশিনগর, এই গানটি বাহ, গাওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানে কিন্তু শফি মন্ডল ভাই, সাগর বাউল, বিউটি সহ অনেক আর্টিস্টই আসছে, কিন্তু আমি একটা জিনিস দেখছি, ফোক আর্টিস্ট যারা পল্লী গীতি গায় শুরুতেই কিন্তু লালন সাইজির গান। হ্যাঁ, এমন একদমই কোনো তাই। বিষয় কি আছে যে লালন সাইজির গান দিয়ে শুরু করতে হবে? না, এরকম আসলে কোনো বিষয় নাই। তবে সাইজির গান যারা গাইতে আসলে ভালোবাসেন, তারা মনে হয় সবাই চেষ্টা করেন যে আগে সাইজির একটি বাণী দিয়ে শুরু করি, এরকম আর কি। বাড়ি কাছে আর শিনগো সেথা পরিষি বসত করে আমি একদিন না দেখিলাম তারে বাড়ি কাছে আর শিনগো সেথা পরে সে বসত করে এখন পরে সে বসত করে একদিন না দেখিলাম তারে। গিরা বেড়ে অগাধ পানি নাই কিনারা নয় তরণী পারে গিরা বেড়ে অগাধ পানি নাই কিনারা নয় তরণী পারে বাঞ্ছা করে দেখব তারি বাঞ্ছা করে দেখব তারি কেমনে শেখা যায় রে আমি কেমনে শেখা যায় রে আমি একদিন না
পড়শি যদি আমার ছুত জমজাত না সকল যেত দূরে পড়শি যদি আমার ছুত জমজাত না সকল যেত দূরে সে আর লালনা খানের সে আর লালনা খানের লক্ষ যোজন ফাঁক রে তবু লক্ষ যোজন ফাঁক রে একদিন না দেখিলাম তারে একদিন না আমি দেখিলাম তারে বাহ কি সুন্দর, খুবই আমাদের দারুণ সেটের দ্বিতীয় আপু। পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। আসলেই তাই। এবং আমার খুব ভালো লাগে যারা হচ্ছে ফোক গান করেন, কারণ এত নিখুঁত ভাবে গান, খুবই মন দারুণ, থেকে খুবই গায়। দারুণ। খুবই সুন্দর গাইলেন দ্বিতীয় আপু, তাই না? যে কোনো গানই আসলে গাওয়ার সময় অনেক ইমোশনালি হয়ে যায়, কেন জানি এত ভালো লাগে যে বলার অপেক্ষা রাখে না। বাহ দারুণ। তাহলে আমরা আরো একটি গান শুনে ফেলি। গান শুনবো, ওই যে তুমি একটু ছোট করে বলবা না ম্যাজিক বাউলিনের গল্পটা? ম্যাজিক বাউলিয়ানা আসলে যখন শুরু হয় তখন হচ্ছে আমি ময়মনসিং বিভাগ থেকে দিয়েছিলাম। তো আমাদের ময়মনসিং থেকে পরে ঢাকায় ক্যাম্পিংয়ে আসি। ওখানে আসলে ওখানে তো বিভিন্ন গ্রুপ করা হয়। তো বিভিন্ন আসলে বেশ কয়েকদিন থাকা হয়েছে সবার সাথে, দেখা আলাপ গেছে যে পরিচয়। হ্যাঁ আলাপ পরিচয়। আর কেউ সেই সময় বিচারক কে ছিলেন? আমাদের সময় ছিলেন হচ্ছে কিরণচন্দ্র রায় স্যার, তারপরে তপন চৌধুরী স্যার, এরপরে কনক চাপা ম্যাম। বাহ দারুণ। কঠিন কঠিন বিচারক। সেই গল্প সেই এই জন্যই পর্যন্ত তো থাক, আমার আমরা দীপন গানে ভাই, চলে আমার যাই। মনে হয় সেই জন্যই তো একজন নিখুঁত চ্যাম্পিয়ন হয়ে মানুষকে বেরিয়ে হ্যাঁ আসছে। নিয়ে এসেছে। না, ওখানে আসলে যারা যায় প্রত্যেকেই নিখুঁত থাকে। গ্রুমিং পর্বে যারা যায় আমার মনে হয় সবাই খুব ভালো গান করে। নিশ্চয়ই। এরপরে মানে পুরো বিষয়টা হচ্ছে লাকের উপর ডিপেন্ড করে। এবারে কি গান শুনছি আপু আমরা? এখন যে গানটি গাইবো এটি খুবই জনপ্রিয়। কি অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলাম ওরে। বাহ দারুণ, শুনি আমরা। কি অপরাধে পাইয়ারে বন্ধু ছাইরা গেলাম ওরে, তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু।
বসে না ঘরে বন্ধু রে। বাহ বাহ, খুব দারুণ। আমার মনে হচ্ছিল আরো কেন হলো না গানটা। হ্যাঁ এটা অন্যরকম রিদমের গান, হ্যাঁ, একদমই তাই, খুবই ভালো লাগলো। এই গানটা না কেমন জানি একটা অন্যরকম দোলা কাজ দোলা আর করে। কি গানের মধ্যে। হ্যাঁ, তাহলে কি আমরা আরো একটি গান শুনবো? নিশ্চয়ই। আমার কেন জানি শুধু গানই শুনতে ইচ্ছা করছে, কারণ দ্বিতীয় আপুকে পেলে আমার মনে হয় যে সব গান শুনে ফেলি, আমার এমন মনে হয় লাগে। ছোট করে আরেকটা গান শুনি। হ্যাঁ, সালাম সরকার খুবই জনপ্রিয় একটি গান, ওরে চিকন কালা, এই গানটি বাহ, গাওয়ার চেষ্টা দারুণ, শুনি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণ বন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি, প্রাণ বন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। কদমেরই ডালে বসে বাঁশিতে যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। কদমেরই ডালে বসে বাঁশিতে যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। ওরে বাঁশিওয়ালা দিশনারে আর জ্বালা, ওরে বাঁশিওয়ালা দিশনারে আর জ্বালা, মন্দ বলবে দেখলে নগরবাসী, প্রাণ বন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি, প্রাণ বন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। আর জ্বালা দিও না আমার বন্ধু গুণমনি, আমারে দেখিলে লোকে বলে কলঙ্কিনী। আর জ্বালা দিও না আমার বন্ধু গুণমনি, আমারে দেখিলে লোকে বলে কলঙ্কিনী, বলে সালাম পাগল জীবনে গেল সকল, বলে সালাম পাগল জীবনে গেল সকল, নয়ন জল দিবা মিশি ভাসি, প্রাণ বন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি, প্রাণ বন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। বাহ, খুবই দারুণ, খুবই দারুণ। দ্বিতীয় আপু চমৎকার গাইলেন। কি গান শোনাবেন আপু? ভাওয়াইয়া গান
গাওয়ার চেষ্টা করব। আসলে এটা মানে ভাওয়াইয়ার যে বিশেষ একটা থাকে, ভাঙা থাকে। এটা এই গানের মধ্যে ওরকম ভাঙা নাই, কিন্তু আচ্ছা, এটা আচ্ছা। ভাওয়াইয়া মানে ওই রংপুর অঞ্চলেরই গান। ঠিক আছে, আমরা শুনি। খুবই জনপ্রিয়, নদীর কূলে সরিষার বাহ, ফুল। দারুণ। চ্যাংড়া বন্ধু আহারে হাইরে ছেড়ে দে ঝেড়ে বাঁধিছু নদীর কূলে সরিষার ফুল তুই খাইলি মোর জাতি কুল ছেড়ে দে ঝেড়ে বাঁধিছু চ্যাংড়া বন্ধু আহারে ছেড়ে দে ঝেড়ে বাঁধিছু। মন তো পীড়িত জানে না বন্ধু আমায় ছাড়ে না 2 টাকা দিল বন্ধু পীড়িতের বায়না মন তো পীড়িত জানে না বন্ধু আমায় ছাড়ে না 2 টাকা দিল বন্ধু পীড়িতের বায়না তোমরা জানিয়া করবে নাকি তোমরা শুনিয়া করবে নাকি তোমরা জানিয়া করবে নাকি তোমরা শুনিয়া করবে নাকি আরে নষ্ট করলো বন্ধু আমার কারণ পিরিতি চ্যাংড়া বন্ধু আরে ছেড়ে দে ঝেড়ে বাঁধিছু চ্যাংড়া বন্ধু আরে ছেড়ে দে বাঁধিছু। দারুণ। এটা দেখো, কিন্তু আমার খুব ভাওয়ায়- পছন্দের একটি গান। হ্যাঁ, ভাওয়ার কিন্তু সেই ভাওয়ার ভাবটা নাই, কিন্তু গানটা কি চমৎকার, তাই না? মেলোডি হ্যাঁ, গান। মানে এজন্য তো বললাম যে ভাওয়াইয়ার যে একটা ভাঙা থাকে। সেই আমলে যখন গরুর গাড়ি চলতো না, গরুর গাড়ির যারা চালক ছিল তারা ওই গান গাইতো, আর তখন তো মাটির উঁচা নিচা রাস্তা, তো যখন ওই রাস্তা উঁচা হইতো নিচা হইতো তখন ভয়েসটা ও, ভেঙে তার যেত। মানে ও কি গাড়িয়াল ভাই, এর জন্যই গানটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভাওয়াইয়া গানের ঠিক মতো যদি ভাঙাটা না দিতে পারে তাহলে ভাওয়াইয়া সেটা হইলো আসলে না। ভাওয়াইয়ার সেই সৌন্দর্যটাই থাকলো না। সেদিক থেকে দিটি পাস করে গেল না। একদমই তাই। না ভাওয়াইয়া গানে আমি কখনো পাস করি না। তাহলে আমরা লাস্ট গানে চলে একদম যাই। শেষ গানে চলে যাই, চলো। এখন হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের একটি গান গাইবো, এটি হচ্ছে কি জ্বালা দিয়ে গেলাম ওরে। বাহ, খুবই দারুণ। জনপ্রিয় গান। গানটি কথা এবং সুর আসগর আলী। কি জ্বালা দিয়ে গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে কি দুঃখ দিয়ে গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে না রাখি মাটিতে না রাখি মাটিতে না রাখি পালঙ্কের উপরে না রাখি মাটিতে না রাখি মাটিতে না রাখি পালঙ্কের উপরে শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে ভিড়িয়ে রে সমুদ্রে না দেখিলে পরাণ করে কি জ্বালা দিয়ে গেলাম মোরে
নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। খুবই দারুণ, খুবই চমৎকার দিদি। মাঝে মাঝে কিন্তু দেখো ওই পার্কেশন আমার চেয়ে ভালো বাজাচ্ছে। কি বল, আমি চেষ্টা করছি দীপন ভাই। ধন্যবাদ দীপন ভাই আপনাকে পুরোটা আয়োজন জুড়ে এত সুন্দর করে গিটার বাজানোর জন্য, তোমাকেও ধন্যবাদ। এবং দিতি আপু এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ, দীপন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আর গাজী টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে, তাহলে আজকের জন্য বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জিটিভি মেলোডি মোমেন্টস। আজ এই পর্যন্তই, আসবো আবার নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, মেলোডি মোমেন্টসের সাথে থাকুন। ধন্যবাদ।